ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন সংসদীয় আসন 2 পঞ্চগড়ে। আজ সারাদিন আছে এই পঞ্চগড় 2 আসন। বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করছি। এই দেবীগঞ্জের 10টি ইউনিয়নের 90টি ওয়ার্ড আছে। আপনি খবর নিয়ে দেখবেন প্রত্যেকটি ওয়ার্ডে আমার শক্তিশালী শুধু বিএনপি নয়, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, কৃষক দল, মহিলা দল, ওলেমা দল, তাঁতি দল, শ্রমিক দল, প্রত্যেকটি সংগঠন আমরা আছে। পিআর পদ্ধতি হলে কি এখানে একনায়কতন্ত্র যে বাকশালের কায়দা এটা থাকবে না, সবার একটা জবাবদিহিতা থাকবে। এর জন্য আমরা চাই যে 54 বছরে আমরা দেখছি প্রায় কিন্তু যারাই রক্ষক তারাই ভক্ষক হয়ে যায়। এর জন্য আমরা একটা সমতা এবং যেন জবাবদিহিতা হয়, সেই জন্য আমরা পিআর পদ্ধতি চাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ অলরেডি আমাদের প্রতিটা ইউনিয়ন কমিটি রয়েছে প্রতিটা সংগঠনের, এবং আমাদের থানা কমিটি তো আছেই, পাশাপাশি ওয়ার্ড কমিটি, সব সংগঠনের মোটামুটি আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ। ওয়ার্ড কমিটিগুলোও আমরা সেই জাসদ সংস্কারের কথা বলেছিল স্বাধীনতা উত্তর বাংলাদেশে, যারা দেশকে পুনর্গঠনের কথা বলেছিল। জুলাই অভ্যুত্থান হয়েছিল, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছিলাম। সেই দিকটা যদি বিবেচনা করে জনগণ, যে পরবর্তী সময়ে আসলে জুলাই অভ্যুত্থানের যে আমাদের একটা আবেদন ছিল সেটা কিন্তু এখনো প্রতিষ্ঠিত হয় নাই। তো সেই ক্ষেত্রে এই জিনিসটাকে বাস্তবায়ন করার জন্য এনসিপির অবশ্যই প্রয়োজন আছে। ফরহাদ হোসেন আজাদ ব্যক্তি যদি আপনি চিন্তা করেন, বোধহয় শুধু রাজনৈতিক অঙ্গনে না, আমি আপনাকে বলছি সামাজিক অঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গনে তার যে পদচারণা, তার যে আন্তরিকতা, তার যে কর্মীদের সাথে যে সম্পর্ক, আজকে এই পঞ্চগড় 2 আসনে যতগুলি ইউনিয়ন আছে, প্রতিটি ইউনিয়নগুলিতে তার সেই ধরনের প্রতিটি নাগরিকের সাথেই তার সুসম্পর্ক। ব্যক্তি হিসেবে ফরহাদ হোসেন আজাদ, দলের প্রতি হিসেবে ধানের শীষকে আমরা ভোট দেব ইনশাল্লাহ। পঞ্চগড় 2 আসনে বিশেষ একটা সাড়া আমরা পাচ্ছি। আশা করছি আগামী দিনে পঞ্চগড় 2 আসনে আমরা বিজয়ী হব ইনশাল্লাহ।